আজকে আমি আপনাদের দেখাবো একটা দারুণ রেসিপি। আমি কথা দিয়ে বলতে পারি, আপনারা যদি এই রেসিপিটি বাড়িতে তৈরি করেন তাহলে আপনাকে বাড়িতে সবাই রান্নার ভার বলে অভিহিত করবে। কারণ এই রান্নাটির নামই যে রুই মাছের ভার, আর আপনারা যদি কাতলা মাছ দিয়ে তৈরি করেন তাহলে হবে কাতলা মাছের ভার। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আজকে আমার বাবু এনেছিল অনেক বড় একটা রুই মাছ, সেই মাছ দিয়ে বানিয়ে ফেললো পিসি রুই মাছের ভার। কিভাবে বানালো চলুন দেখা যায়। তার জন্য সবার প্রথমে আদা, রসুন, সাদা সর্ষে, জিরে মিক্স করে বেটে নিতে হবে, আর নিতে হবে কাঁচা লঙ্কা বাটা। এবার একটা শিলনোড়ায় বেশ খানিকটা পোস্ত খুব ভালো করে বেটে নিতে হবে। এবার বেশ কয়েকটা বড় বড় রুই মাছের পিস নিতে হবে। তারপর তাতে পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো খুব ভালো করে ম্যারিনেট করে মাছটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তারপর কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে তার মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিতে হবে। সম্পূর্ণ মাছগুলো যখন দেয়া হয়ে যাবে তখন মাছের এক সাইড ভাজা হয়ে গেলে ওর সাইড উল্টে এপিট ওপিট ভেজে কিন্তু তুলে নিতে হবে। এই রেসিপিটায় মাছ কিন্তু বেশি লাল করে ভাজবেন না, তাহলে কিন্তু মাছের স্বাদটা আপনারা পাবেন না। এরপর সবকটি মাছ তোলা হয়ে গেলে আবার ওই তেলের মধ্যেই বাকি মাছগুলো দিয়ে আবার কিন্তু একই পদ্ধতিতে ভেজে তুলে নিতে হবে। এরপর আবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে কালো জিরে, মাঝখান থেকে ভাঙা একটা শুকনো লঙ্কা, দুটো টমেটোকে মাঝখান থেকে 4 টুকরো করে দিয়ে দিতে হবে, আর দিতে হবে তেজপাতা। কটি উপকরণ তেলের উপর হালকা নাড়াচাড়া দিয়ে বাটিতে করা সর্ষের পেস্টটা কিন্তু দিয়ে দেবেন, আর দিয়ে দেবেন পরিমাণ মতো হলুদ, শিলনোড়ায় করা পোস্ত বাটাটা। এবার এই মশলাটাকে 3 থেকে 4 মিনিট নাড়িয়ে নিয়ে দিয়ে দেবেন আপনার প্রয়োজন মতো কাঁচা লঙ্কা বাটা। এবার দেবেন পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে এবার বেশ খানিকক্ষণ ধরে মশলাটাকে কিন্তু কষাবেন। কিছুক্ষণ পর দেখবেন মশলা যখন হালকা হালকা ফুটবে তখন কিন্তু খুন্তির সাহায্যে নাড়িয়ে নেবেন। এবার একটা পাত্রে পরিমাণ মতো গরম জল নিয়ে তার মধ্যে আপনাদের পরিমাণ মতো গুঁড়ো দুধ বেশ খানিকক্ষণ ধরে গুলিয়ে কড়াইতে কষানো মশলাটার মধ্যে দিয়ে দেবেন। আপনারা এখানে নারকেলের দুধ বা নারকেল বাটাও কিন্তু ইউজ করতে পারেন। এই দুটো উপকরণের মধ্যে আমরা কিন্তু একটাও পাইনি, তাই আমরা এখানে আমল দুধটা ইউজ করেছি। এবার মশলাটার মধ্যে দুধটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবেন আপনাদের পরিমাণ মতো জল। আর এখানে কিন্তু মশলাটা বেশি কষাবেন না, তাহলে কিন্তু রান্নাটার স্বাদটা পাবেন না। হালকা থাকতে থাকতেই জল দিয়ে এরকম কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকা দিয়ে দেবেন। ঢাকনা সরিয়ে যখন দেখবেন টক বক করে ফুটছে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবেন। মাছগুলো দেওয়া হয়ে গেলে ঝোলটাকে 5 থেকে 6 মিনিটের জন্য কিন্তু ফোটাতে হবে। এবার আমরা স্বাদের জন্য দিয়েছি বেশ কয়েকটি কাঁচা লঙ্কা, তবে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারাই কিন্তু নামানোর আগে বেশ খানিকটা সর্ষের তেল উপর থেকে দিয়ে নামিয়ে নিলেই ব্যাস রুই মাছের ভার কিন্তু রেডি হয়ে যাবে। বুঝছেন, কালারটা কিন্তু এখানে বেশ সুন্দর এসছে। আর আজকে যদি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে করবেন ফলো, আর লাইক করবেন, বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন। বাড়িতে কে কি রেসিপিটি ট্রাই করছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আসি পরবর্তীতে আসবো অন্য একটি রেসিপি। ধন্যবাদ।